নমস্কার, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে জঙ্গলে রাত কাটাবো, আর আমার সঙ্গে কি ধরনের জঙ্গলের ভিতরে কি ভয়ানক বা ভয় ছাড়া বা ভয়ের অনুভূতি কতটা কি পাই আমি, সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। চলো আগে জায়গাটা চুজ করে নিই, কোথায় টেন্টটা করা যায়। সবথেকে বড় কথা হচ্ছে গাইস, মেন আছে টেন্ট না করতে পারলে পরে শুয়েও মজা নেই আর কিছু করেও মজা নেই। তার আগে একটু আজকে আপনাদের ক্যাপশন দেখাই নিচ্ছি আমি, বা আমি যেখানে থাকবো সেই জায়গাটাও। হ্যাঁ দেখেন গাইস, তবে গাইস আপনারা যদি এটা প্রশ্ন করবেন না আমার কাছে যে টেন্ট করছো এটা ওটা কেন দেখাচ্ছ না, গাইস এই টেন্ট করতে গিয়ে যে কতটা টাইম লাগবে সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তাই আমি হালকা হালকা একটু একটু করে আপনাদেরকে আমি দেখানো শুরু করছি। দেখা যাচ্ছে আমার ট্রেনটা করা হয়ে গেছে। এখন আমি একটু রাত্রিবেলা নাস্তা করার জন্য একটা রেডিমেড চুলো তৈরি করে দিলাম। এখন আমি আগে জলটা গরম করে নিই, কারণ আমি আসার সময় ম্যাগি নিয়ে এসেছিলাম। যেহেতু জঙ্গলের ভিতরে রান্না করার মানে এসব জানা যায় না, কারণ এসব আনতে গেলে অনেক ঝামেলা, ধোয়া ধুই এটা ওটা ইত্যাদি। তাই শর্টকাট খাবারটা যেটা পুষ্ট থাকে সেই জন্য আমি সেটাই করেছি। আমার জলটা গরম হয়ে গেছে, ম্যাগির প্যাকেটটা খুলি আগে। হ্যাঁ, এর ভিতরে কি আছে গাইস? একটা চাটনি আছে, একটা মশলা আছে, আর একটা নাম আমি বলতে পারছি না। দেখ গাইস, এখন আমি ম্যাগির ভিতরে জলটা ঢেলে দিলাম। হ্যাঁ, ততক্ষণ এবার এর ভিতরে তুমি চাটনিটা দিচ্ছি, দেখেন। যা গাইস, আমার মশলা দেওয়া খতম। একটু ঘেটে দিয়ে একে ততক্ষণের জন্য রেডি হয়ে যাক। আমি একটু চা খেয়ে নিই। তার আগে আপনাদের একটু ক্যাপশনটা আবার দ্বিতীয়বার দেখাচ্ছি, রাত্রের ভিউটা কেমন হয়। রাত্রের বেলায় একা একা তো গাইস, একা একা চাটা একটু ভালোই লাগে। নিলিবিলি থাকবো, নিলিবিলি একা একা চা খাবো, একটা ভয়ের অনুভূতি থাকবে ভিতরে। যাক, আপনারা দেখতে থাকুন। যেটাই আমার সঙ্গে ঘটবে গাইস, সেটাই আপনাদেরকে তুলে ধরবো আজকে। আগে ম্যাগিটা খেয়ে নিই। ম্যাগিটা যদিও তোটা ঠান্ডা হয়নি, তারপরেও টাইম নষ্ট করে যেন অনেক রাত হয়ে গেছে। যেহেতু আমি যদি ফাঁকা না হয়ে থাকি তাহলে আপনাদের দেখাবো কি করে। বাকিটা খাওয়া শেষ, এখন জলটা খেয়ে নিই। খাওয়ার শেষে সর্বপ্রথম একটা সিগারেট, আর আমার যে চাটা ছিল সেই চাটা, এটা মজাই আলাদা। এই সময়টায় না ম্যাগি রুটি খাওয়ার পরে চা সিগারেট, একটা ফিলিংই আলাদা আসে মানুষের জীবন। মানে মানুষের বলতে কি, যে এই ধরনের নেশাগ্রস্ত আছে তারই। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো না যে আপনারা চায়ের সঙ্গে সিগারেট খান, ঠিক আছে? সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। সে কী করবে কি না করবে, কোনভাবে সে মেনে নেবে, সেটা তার যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে গাইস, এখন যে ভিতরটা মনে হচ্ছে না, নিজেকে ক্লান্ত বোধ তো মনেই হচ্ছিল, একটু শুয়ে পড়লাম ক্লান্ত, কিন্তু তার ভিতরে নিজেকে খুব ভয় মনে হচ্ছে। কে কে আমাকে টাচ করলো?
ওইখান থেকে দেখতে পাচ্ছি না, এখানে কে টাচ করলো আমাকে? আশেপাশে কাউকে দেখছি না। কিছু তো আছে গাইস। গাইস দেখো, আমি জল গরম করেছিলাম, আমার সে বর্তনটাকে কিভাবে নাড়াচ্ছে গাইস। এতটা ভয় এখানে, আশা করতে পারি যে এইখানে এতটা ভয় হবে। কে আছো আশেপাশে? কে আছো? যদি কেউ থেকে থাকো আমার সামনে আসো। রাম 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 ঈশ্বর লক্ষ্য করো। জয় মাতা, জয় মাতা। দেখো গাইস, এখানটা কিন্তু কেউ নেই গাইস। তারপরে দেখো সতর্ক সবসময়ের জন্য যদি থাকতে হবে। কোনো একটা আওয়াজ পাচ্ছি আমি, কোনো একটা আওয়াজ আমি পাচ্ছি। এটা এটা কি? এটা কি? বাপরে বাপরে, এটা তো আশা করিনি কখনো। কখনো আশা করিনি ভাই। দেখো গাইস, কেউ নেই। যখনই ঝাঁটা দিয়ে ঠাকুরকে ঝাড়ার পরে দেখুন যে পালিয়ে গেল। এটা আপনারা কি বলবেন গাইস? এটা কি বলবেন যে আপনারা যে আমি এডিট করেছি ফ্যানটাতে এআই জেনারেট করা আছে? অসম্ভব গাইস, অসম্ভব। কি হচ্ছে গাইস? ভাবা যায় গাইস, এত কিছু ঘটবে তো কোনো আশা করি। একা গর্ভী জঙ্গলের ভিতরে, এর আগে পরেও আমার অনেক ঘোরা আছে গাইস, কিন্তু আজকের মতন এরকম ভয়ের অনুভূতিটা আমি এর আগে কখনো আমি পাইনি গাইস। কিছু তো আমার সঙ্গে ঘটবে আজকে, কিছু আমার সঙ্গে আজকে ঘটবেই। যথারীতি আমাকে সতর্ক থাকতে হবে। আর ঘুমালে হবে না, আর ঘুমালে হবে না গাইস। এটা কি রে বাবা? গাইস আমি ভয়তে টান্ডের ভিতরে ঢুকে গেলাম, চেন আটকে দিয়েছি। দেখো বাইরে থেকে কিভাবে ট্রেন নাড়াচ্ছে। আমার তো মানে কি বলবো আপনাদের, আমার তো কাশি উড়ে উঠছে গাইছে। কে বাইরে কে আছে? দেখো গাই, আমার হাতটা ধরে ফেলেছে। দেখো কি করছে, গাই চুল ধরে ফেলেছি ওর নিজেকেও গায়ে না দেখাচ্ছি, দেখ কেমন দেখে। এইটা একটা বাস্তব গাইস, যে আয়না দেখালো কিন্তু ওরা নিজেরা ভয় পেয়ে যায়।
চাকু দিয়ে চুলটা কেটে রেখেছিলাম, দেখো আমার হাতটা রক্ত হয়ে গেছে। কি হলো এটা? কি বলবো আপনাকে, এই ধরনের ভিডিওগুলো করতে যে কতটা কষ্ট হয়, কতটা সাহস নিতে হয়, সে যে করে সেই জানে। তারপরে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট দিবেন। আর ভিতরে যাওয়া যাবে না, এখন এদের সঙ্গে লীলাই করতে হবে। এই যেমন আমার পিছনে লেগেছে, ঠিক এর সঙ্গে সেভাবে লাগতে হবে। দেখো গাইস, কিভাবে ও আমার পিছনে লেগেছে দেখো। আপনারা ভাবতেও পারবেন। চল, আজকে তোকে ছাড়া নেই, আজকে তোর সঙ্গে লড়বো। চল, যা হয় হবে, তোর সঙ্গে আজকে খেলা করা আছে। চল, খেলা করবো তোর সঙ্গে আজকে। ভাই সে কি করছে আমার সঙ্গে? নাটক করছে নাকি আমার সঙ্গে আজকে? এতটা নাটকের ভালো না। তুই এমনিতে থামবি না, তোকে আজকে ডাল দিয়ে বাড়িয়ে তোর মাথা ফাটাবো আজকে। চলায় বেরো। গাছের ওই পাশ থেকেও বারবার আমাকে টেন্ডার বিট করেছিলাম এখানে। লাগিয়েছে এবারটা, এবার লেগেছে, এবার লেগেছে। কেমন খেলা করছিস রে আমার সঙ্গে তুই? হ্যাঁ, তুই যতটাই আমার সামনে আসিস না কেন রে, যতটাই তুই যা করিস না কেন, তুই আমাকে কোনোভাবে ভয় দিতে পারবি না। যেমন ভয় দিতে পারতি, তাহলে তোর সঙ্গে আমি এইভাবে লড়তাম না। সেটুকু আমি করেই আছি, আর সেটুকু আমার সঙ্গেই আছে। তোর চুল ছিঁড়ে রেখেছি, তোকে ধরতে পারলে তোর সব ছিঁড়ে ফেলবো আমি। তবে গাইস, এটা জঙ্গল বন্ধুরা, জঙ্গলে ভয়ানক কিছু আছে, ভয়ানক কিছু থাকে, এটাই স্বাভাবিক ব্যাপার। কারণ এই যে অপদেবতারা আছে, ইন্দ্রা সবসময়ের জন্য ভালোবাসে নির্জন নীরব জায়গা। আজকে যদি আমার প্রতি হামলা করে থাকে, যেহেতু তার ক্ষতি আমি করছি, তার জায়গা আমি দখল করেছি, তাই হয়তো তিনি আমার সামনে এসে, এটা বাস্তব। এই ভিডিওতে এইটুকুই তুলে ধরতে পারলাম। এই ভিডিওতে বাস্তব এইটাই। তুই তাই নাই হবে, তাহলে দেখো সে কিন্তু আমাকে অনেকভাবে অ্যাটাক করার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না।
কি বলবে গাইজ দেখো। এখন এই যে এর রূপ, আমি এই রূপে যদি আমি ভয় পাই, আমি যদি শক্ত না হই, তাহলে তো গাইজ এই আমার ক্ষতি করবে না। যথারীতি একে ভয় পাওয়া যাবে না, যদিও ভয় ঠিক আছে, কিন্তু আমার ভিতরটাকে শক্ত রাখতে হবে। আর যদি আমার ভিতরটা আমি শক্ত না রাখি গাইজ, তাহলে কিন্তু ও আমাকে হারিয়ে দেবে। হয়তো সকালবেলায় আমার শরীরটা পড়ে থাকবে, কিন্তু আমার ভিতরে হাওয়াটা হয়তো থাকবে না। গাইজ, আপনাদের কাছে আবার দ্বিতীয়বার অনুরোধ করছি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন। আগামীতে এর থেকে ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাই কামনা করি। প্লিজ একটু সাপোর্ট করবেন। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।